নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। মঙ্গলবার 12 তারিখ দুপুর পরবর্তী সময় দুপুর 2টো নাগাদ দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে কোলাঘাট, খড়গপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালিয়াপোল, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কাথি, খেজুরি, এদিকে বাসকুল, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, তমলুক, কোলাঘাট, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বেলদা, নয়াগ্রাম, কেশরী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে বজবজ, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাছাদ, জঙ্গলপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা, ঘাটাল, খানাকুল এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে জগৎবল্লভপুর, দাসগড়া, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, এদিকে শালবনী, কেশপুর, গোলতোর, আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকা এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধমানের দেখুন এই যে ভেতরের জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, মেমরি, ভাতার, মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কাকসা, সোনামুখী, বেলাতোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এর পাশাপাশি পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে, তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বিশেষ করে সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে। তবে মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সকালের দিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উত্তর দিনাজপুরের এই যে জায়গাগুলি আছে মাঝের জায়গাগুলি এখানে দেখুন করণদিঘি, কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যদি
বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে বাংলাদেশে দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বেলা বাড়লে দেখুন দুপুর পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে খুলনায় যে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে সাতক্ষীরা, যশোর, এর পাশাপাশি খুলনা, শ্যামনগর, এদিকে শৈলকুপা, পাবনা, এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজশাহী, শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, চররাজপুর, ঘোড়াঘাট, ময়মনসিংহ, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এদিকে দেখুন এদিকে সিলেট, মৌলভীবাজার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে সিলেট বিভাগে বিশেষ করে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, চররাজপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার 13 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার দেখুন বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, বজবজ, এদিকে বাগনান, আমতা, কলকাতা, মাসাত, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাসকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, এদিকে কেশরী, বেলদা, নয়াগ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, খাতড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, হুরা, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মদন, মৌলভীবাজার, সিলেট, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যে জায়গাগুলি আছে এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এখানেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, এখানেও বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি এদিকে বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা, এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে জলেশ্বর, কাথি, দীঘা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর, খাতড়া এদিকে জামশেদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া এদিকে দুমকা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন ভেতরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসগড়া, আরামবাগ, খানাকুল, পাবা, ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি আমলাগড়া, চন্দ্রকোনা, শালবনী, গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, বগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং বিভাগের দেখুন মহেশখালী, কুতুবদিয়া, থানচি, সাতকানায়া, রংছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চিটাগং, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, আইজল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শিলিগুড়ি, নকশালবাড়ি এর পাশাপাশি অল্লাবাড়ি, দার্জিলিং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী বুধবার 13 তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ 13 তারিখের পরে 13, 14, 15 তারিখেও কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন 15 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু একই থাকবে। সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এর পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার 16 তারিখে গিয়ে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এর পাশাপাশি শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, শিগরা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, শিলিগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন ঘূর্ণাবর্তের কারণে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার 16 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। রবিবার 17 তারিখে গিয়ে যদি দেখি তাহলে রবিবার 17 তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমতে
শুরু করবে। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 18 তারিখে দেখুন, সোমবার 18 তারিখে গিয়ে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা দেখুন, কলকাতা, পানিহাটি এর পাশাপাশি খড়দা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, চন্দননগর, আমতা, এদিকে বনগা, বজবজ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।